যতই বাসায় তৈরি করি না কেন কেন জানি মামাদের মতো লাচ্ছি হয় না। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম আমার চ্যানেলে। আমি আখি। আমার আজকে কুকিং ঘরের আয়োজন আছে সম্পূর্ণ রেস্টুরেন্ট বা মামারা যেভাবে লাচ্ছি তৈরি করে সেইভাবে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। লাচ্ছি তৈরি করতে যা যা লাগছে, প্রথমে নিয়ে নিচ্ছি মিষ্টি দই। এখানে আপনারা টক দইও ইউজ করতে পারেন। নিয়মিত দই খেলে হজম শক্তি বাড়ায়, তবে অবশ্যই চেষ্টা করবেন টক দইটা বেশি খাওয়ার। শরীরকে ঠান্ডা রাখতে নিয়মিত দইয়ের লাচ্ছি খেতে পারেন। আর দিব সামান্য পরিমাণ লেবুর রস, আর দিচ্ছি চিনি। চিনিটা অনেকেই শিরা তৈরি করে ইউজ করে, এটা আপনি ইচ্ছে হলে চিনি শিরা হিসাবে দিতে পারেন। আর লাগবে 1 চামচের মতো গুঁড়া দুধ যে কোনো ব্র্যান্ডের হলেই হবে। দিচ্ছি ফ্রিজের ঠান্ডা পানি। সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি, এখন তৈরি করার পালা। আমি ব্লেন্ডারে মিষ্টি দইটা দিয়ে দিয়েছি। মিষ্টি দই 1 কাপের মতো ইউজ করেছি। এখানে আমি 2 গ্লাসের মতো লাচ্ছি তৈরি করব। আপনাদের ইচ্ছা অনুযায়ী দইটা নিয়ে নেবেন। মিষ্টি দই বা টক দই দিয়েও লাচ্ছি তৈরি করা যায়। দিয়ে দিলাম গুঁড়া দুধ। দই রয়েছে প্রচুর পরিমাণের ক্যালোরি, তবে মিষ্টি দইটা যাদের স্বাস্থ্য অনেক এবং ডায়াবেটিস আছেন তারা অবশ্যই অ্যাভয়েড করবেন। তারা টক দই খেতে পারেন, টক দইয়ের লাচ্ছি খেতে পারেন। এই গরমে আপনার প্রশান্তি এনে দেবে 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা লাচ্ছি। সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি, এখন মিক্স করব। যখন উপরে ফেনা ফেনা হয়ে যাবে বুঝতে পারবেন যে লাচ্ছিটা হয়ে গেছে। দুনিয়ার সবচেয়ে ইজি কোনো যদি রেসিপি থেকে থাকে তাহলে তার মধ্যে হচ্ছে লাচ্ছি তৈরি। আশা করছি আমার ভিডিওটি দেখে আপনারা সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন। মিষ্টি দই দিয়ে লাচ্ছি, এখন পরিবেশনের পালা। মিষ্টি দইয়ের লাচ্ছি তৈরি করে বাসায় তৈরি করে শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে। এই গরমে 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা লাচ্ছি আপনার শরীর মন দুটি ভালো রাখবে। তো তৈরি হয়ে গেল মজাদার লাচ্ছি। আশা করছি পুরো ভিডিওর সাথে ছিলেন। আল্লাহ হাফেজ।